তো ভক্তির স্তর হচ্ছে 9টি স্তর। ভক্তির স্তর হচ্ছে 9টি। প্রথমত হচ্ছে শ্রদ্ধাবান, দ্বিতীয়ত হচ্ছে সাধু সঙ্গ, তৃতীয়ত হচ্ছে ভজন ক্রিয়া শুরু, তারপর হচ্ছে অনর্থ নিবৃত্তি, আচ্ছা, তারপর হচ্ছে নিষ্ঠা, তারপর হচ্ছে রুচি, তারপর হচ্ছে আসক্তি, তারপর হচ্ছে ভাব, তারপর হচ্ছে কৃষ্ণ প্রেম। এই 9টি স্তর আমাদের অতিক্রম করতে হয় ভক্তি। আমরা যখন ক্লাস 6-এ উঠি, জড়জাগতিক ক্লাসে, তখন জলকে জলের ধর্ম শেখানো হয়। জল উঁচু জায়গা থেকে নিচু জায়গায় যায়, জলের 3টে মানে অবস্থান, একটা কঠিন অবস্থা বরফ, একটা হচ্ছে তরল, একটা হচ্ছে গ্যাসীয়, এরকম ভাবে শেখানো হয়। বায়ুকেও তাই শেখানো হয় এবং বিভিন্ন কঠিন বস্তু সম্পর্কে শেখানো হয়। কিন্তু যখনই সেই সন্তানটি, সেই ছাত্রটি 7-এ যখন ওঠে, ছাত্রীটি 7-এ ওঠে, তখন কিন্তু তার দেখা যায় যে তাকে কিন্তু অ্যাটমিক স্ট্রাকচার শেখানো হয়, পারমাণবিক গঠন। আর এই পারমাণবিক গঠনে সেই সমস্ত কিছুর মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দেখতে পাই। জলের মধ্যে কি আছে? হাইড্রোজেন, অক্সিজেন, আর তাকে দিয়ে তৈরি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দিয়ে তৈরি। তাই আমাদের এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন যেমন ক্লাস 7-এ উঠলে শিখতে পাই, এই দেওয়ালের মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে, আমাদের এই দেহের মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে, সর্বত্র ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে। তবে কেউ যদি পারমাত্মিক ভার্গবত ক্লাসে যদি কেউ উন্নীত হতে পারে এবং সে যদি গুরুদেবের কাছে তিনি যদি দীক্ষা গ্রহণ করতে পারেন সদ্গুরুদেবের কাছ থেকে, দীক্ষা গ্রহণ করার সাথে সাথে আমাদের তৃতীয় নয়ন আমাদের উন্মোচিত হয়, আর হলেই ভগবানকে তিনি সাক্ষাৎ করতে পারেন। প্রথমে আপনাকে প্রণাম এবং স্বাগত জানাই আমাদের চ্যানেলে। তো আজকে আমরা যে বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাইছি সেটি হলো ভক্তি কি। ভক্তি সম্পর্কে আমরা প্রথমে যেটা বলবো যে ভক্তি শব্দটি কিভাবে তৈরি হয়েছে। ভজ শব্দ থেকে ভক্তি শব্দটা এসেছে। আচ্ছা, ভজ, ভজ মানে হচ্ছে সেবা, এটা সংস্কৃত শব্দ ভজ, এবং ভজনা করা, ভক্তি করা, এরকম যে শব্দগুলো, তো সেই ভজ শব্দের অর্থ হচ্ছে সেবা। যদি কখনো আমরা ভগবানকে সেবা করি, তখন সেই যে কাজটা করা হলো সেইটাকে ভক্তি বলা হয়। আচ্ছা, যখন ভগবানকে সেবা করা হবে তখনই তাকে ভক্তি বলা যেতে পারে। এবার ভক্তির স্তর কতগুলি, কারণ আমরা ভক্তির স্তর বিভিন্ন হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে। তো ভক্তির স্তর হচ্ছে 9টি স্তর। ভক্তির স্তর হচ্ছে 9টি। প্রথমত হচ্ছে শ্রদ্ধাবান, দ্বিতীয়ত হচ্ছে সাধু সঙ্গ, তৃতীয়ত হচ্ছে ভজন ক্রিয়া শুরু, তারপর হচ্ছে অনর্থ নিবৃত্তি, আচ্ছা, তারপর হচ্ছে নিষ্ঠা, তারপর হচ্ছে রুচি, তারপর হচ্ছে আসক্তি, তারপর হচ্ছে ভাব, তারপর হচ্ছে কৃষ্ণ প্রেম। এই 9টি স্তর আমাদের অতিক্রম করতে হয় ভক্তি। প্রথমে তাহলে শ্রদ্ধা কাকে বলা হয়? ভক্তির প্রথম স্তর হচ্ছে শ্রদ্ধা। কাকে বলা হয়? বলছে দেখবেন কিছু মানুষ আছে হাটে বাজারে, যারা ওষুধ বিক্রি করে বা বিভিন্ন ম্যাজিক দেখাতে চায়, ওরা করে কি, প্রথমে কিছু গান ঠান শোনায়, তা কিছু লোক এসে জড়ো হয়, যারা গান প্রিয়, তারা পরবর্তীকালে ওরা কিছু কিছু ভালো ভালো কথা বলে। খেয়াল করে দেখবেন, ভালো ভালো কথা বলে, যে কথার সাথে ওর মূল কাজের সাথে যুক্ত নেই। এইবার এই যে মানুষগুলো চলে গেল, আবার কিছু মানুষ থেকে গেল এবং নতুন করে কিছু মানুষ এলো। যারা এলো
তারাই হচ্ছে শ্রদ্ধাবান। আচ্ছা, এইবার ভগবানের প্রতি যা শ্রদ্ধা, অর্থাৎ ভগবানকে কেন্দ্র করে যে শ্রদ্ধা, ভগবানকে কেন্দ্র করে কেউ হয়তো কোনো ভালো কথা বলছে, তাতে কান পেতে শোনা, শ্রবণ করা। তো এই যে এই ভক্তিটা, তাই ভক্তি হচ্ছে প্রথম আমাদের দেখতে পাই যে প্রথম স্তর, অর্থাৎ শ্রদ্ধাবান। শ্রদ্ধা আমি যখনই সে লাভ করলো তখন তাকে শ্রদ্ধাবান বলা হয়। শ্রদ্ধা যার মধ্যে নেই, যেমন দেখবেন অনেকে বাবা মাকে শ্রদ্ধা করে না, গুরুদেবকে, গুরুজনকে, শিক্ষক শিক্ষিকাকে। আমরা একটা সময় রাস্তা দিয়ে যখন যেতাম, আমাদের স্কুলে কলেজের প্রফেসর বা শিক্ষক শিক্ষিকাকে দেখলে আমরা নেমে যেতাম। সাইকেল আছে, বাইসাইকেল আছে বা কোনো কিছুতে যাচ্ছি, তখন মাথা নিচু করে হেঁটে যাই, শ্রদ্ধাবান। এই শ্রদ্ধাবান অবস্থা যদি তৈরি না হয়, তিনি ভক্তির প্রথম সিঁড়িতে তিনি পা দিতে পারলেন না। তার অন্য অনেক কিছু থাকতে পারে, কিন্তু তিনি কখনো ভক্ত হতে পারবেন না। ভক্ত হওয়ার পরে তিনি শ্রদ্ধাবান হলেন। শ্রদ্ধাবান হলে এবার দ্বিতীয় হচ্ছে সাধু সঙ্গ। আচ্ছা, সাধু সঙ্গ যখন করবে তখন বড় অদ্ভুত একটি বিষয়, যে সাধু সঙ্গ করলে সর্বসিদ্ধি হয়, মনের যত ইচ্ছা সব পূর্ণ হয়ে যেতে পারে সাধু সঙ্গ করলে। বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লবমাত্র সর্বসিদ্ধি হয়। তাহলে সাধু সঙ্গ করলে মানে মনের যত ইচ্ছা সব পূর্ণ হতে পারে। আচ্ছা, তাহলে আমার প্রধান উদ্দেশ্য কি মানব জীবনের? ভগবানকে লাভ করা, ভগবানকে সেবা করা। তাই ভগবানকে সেবা করার জন্য অবশ্যই সাধু সঙ্গ প্রয়োজন, কারণ সাধুরাই একমাত্র বৈষ্ণব সঙ্গ, সাধু সঙ্গ করলে তারাই আমাকে ভগবানের সম্পর্কে দিব্য জ্ঞান প্রদান করতে পারে এবং আমার তখন আরো তীব্রতা তৈরি হবে। এইবার যখন আমাকে সাধু সঙ্গ করলাম, করার পরে তখন আমার আসবে ভজন ক্রিয়া শুরু। ভজন ক্রিয়া শুরু মানে হচ্ছে আমি তখন ভোর 3টের সময় উঠলাম, স্নান করলাম, তিলক ধারণ করলাম, আচমন করলাম, 4:30 সময় ভগবানের দ্বারে গেলাম, যে ভগবানকে মাখন মিশ্রি ভোগ লাগালাম, বাল্যভোগ। তারপরে আমি কি করলাম? মঙ্গল আরতি করলাম। মঙ্গল আরতি করার পরে আমি ভগবান যে জপ করলাম, 16 মালা জপ করলাম। জপ করার পরে আমি সকাল 7টার সময় গুরু বন্দনা করলাম, তারপরে দর্শন আরতি করলাম। এইভাবে আমি পরপর করে তারপরে 8টার সময় ভাগবত সেবা করলাম, ভাগবত পাঠ নিজে করলাম বা কারো কাছ থেকে আমি শুনলাম বা আমি তাকে শোনালাম। এরপরে হচ্ছে 9টার সময় অর্চন ভোগ ভগবানকে লাগিয়ে তার প্রসাদ। তারপরে বিভিন্ন কর্মে আমরা চলে যেতে পারি। তারপরে দুপুর বেলায় আবার ভগবানকে ভোগ লাগিয়ে ভোগ আরতি এবং তারপরে ভগবানকে বিশ্রাম দিয়ে আমরা সেইখান থেকে প্রসাদ গ্রহণ করে আমরাও বিশ্রাম যাবো। বিকাল 4টের সময় ভগবানকে ঠান্ডা ভোগ, ঘোল হতে পারে, দধি হতে পারে, ফল হতে পারে, এগুলো ভগবানকে নিবেদন করা। তারপরে ভজন কীর্তন ইত্যাদি ইত্যাদি। তারপরে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি, তারপরে সন্ধ্যার পরে গীতা, শ্রীমদ ভগবত গীতা পাঠ এবং তারপরে আমাদের রাত্রিবেলা ভগবানকে ভোগ লাগিয়ে সেই প্রসাদ গ্রহণ করে ভগবানকে বিশ্রামে দেওয়া, নিজেকেও বিশ্রামে পৌঁছে দেওয়া। এইভাবে এইটা ভজন ক্রিয়া শুরু হলো। আচ্ছা, ঠিক আছে। আবার যারা কৃষ্ণ ভক্ত তারা শুধু মানে এই টোটালটা এটা করছে। আবার কেউ কেউ প্রাথমিক সদস্যরা একটা জপমালা জপ করতে শুরু করলো, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে শুরু করলো এবং যুগ অনুসারে কিন্তু একটা মন্ত্র এক এক রকম হতো। ঠিক আছে। এবং তারপরে আপনার এইভাবে ভজন হতে পারে। যুগ অনুসারে একটা মন্ত্র একরকম, মানে সেটা বিষয়টা কলি যুগে এক ধরনের মন্ত্র, দাপর যুগে এক ধরনের মন্ত্র, সত্য যুগে এক ধরনের মন্ত্র এবং ত্রেতা যুগে এক ধরনের মন্ত্র। তো সেখানে আমি এইটা নিয়ে আর একটা দিন একদম পূর্ণ এপিসোড করে দেবো, যাতে আর কি এই বিষয়ে বিভ্রান্তি না থাকে। কারণ হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে বেদের প্রতিপাদ্য বিষয় হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং।
শ্রীহরি স্বয়ং। সুতরাং সেখানে দাঁড়িয়ে আমাদের যদি কিনা আর তা যদি বুঝতে হয়, অবশ্যই আমাদের যুগ ধর্ম কিন্তু আমাদের জানতে হবে। কারণ আমি যে যুগে আছি সেই যুগে যদি আমি সেই ধর্ম পালন না করি, সেই মহামন্ত্র যদি উচ্চারণ না করি, তাহলে কিন্তু আমাদের এটা হবে না। তাহলে আমি ভজন ক্রিয়া শুরু করলাম। এরপরে এলো অনর্থ নিবৃত্তি, 4 নম্বর সিঁড়ি। প্রথম সিঁড়ি হচ্ছে শ্রদ্ধাবান, তারপরে সাধু সঙ্গ, তারপরে হচ্ছে কি ভজন ক্রিয়া শুরু। 4 নম্বর হচ্ছে অনর্থ নিবৃত্তি। অনর্থ নিবৃত্তি হচ্ছে যেমন আমাদের মধ্যে আছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, সর্ববিপ্র আছে, সর্ববেগ আছে, তাই না? তাই আমাদের এগুলোকে দমন করতে হবে। কাম, কাম মানে কামনা, চোখ দিয়ে কুজিনিস দেখার অভ্যাস, কান দিয়ে কুজিনিস শোনার অভ্যাস, নাক দিয়ে কুজিনিসের ঘ্রাণ গ্রহণ করার অভ্যাস, জিহ্বা দিয়ে কুকথা বলার অভ্যাস, মুখ দিয়ে কুকথা বলার অভ্যাস, জিহ্বা দ্বারা কুজিনিসের স্বাদ গ্রহণ করার অভ্যাস, এবং চর্ম দ্বারা কুজিনিসকে স্পর্শ করার অভ্যাস। এটাকে বলা হচ্ছে কামনা। এই কামনাকে আমরা দেখুন, চোখের তো কোনো দোষ নেই, আমি যা দেখছি তাই দেখছে। যেমন আমি মাইকে যখন কথা বলি, তখন মাইকে আমি এদিকে যা বলছি ওদিকে তাই শ্রবণ করা যাচ্ছে। তদ্রূপ আমার চোখের কোনো দোষ নেই, কানের কোনো দোষ নেই, নাসিকার কোনো দোষ নেই। আমি যেটা করতে চাইছি সেইখান থেকে আমাকে এটা করতে হবে। তাহলে আমি কি করব? আমি সব সময় চোখ দ্বারা ভগবানকে দর্শন করব। এখন চারিদিকে তাকালে ইট দেখা যাচ্ছে, কোথাও ইট দেখা যাচ্ছে, কোথাও দেওয়াল দেখা যাচ্ছে, কোথাও পুস্তিকা দেখা যাচ্ছে, কোথাও আর কি মূর্তি দেখা যাচ্ছে। তাহলে সর্বত্র ভগবান কেমন করে? প্রহ্লাদ মহারাজকে তার বাবা জিজ্ঞাসা করেছিল, প্রহ্লাদ তোমার শ্রীহরি কোথায়? তখন বলেছিল সর্বত্র। এটা খুব পরিণত। তো আমাদের কি করা উচিত? আমাদের সব সময় মানে মানে ভগবান যে সর্বত্র আছে এইটা বুঝবার জন্য গুরুদেবের কাছে যাওয়া, এবং গুরুদেব আমাদেরকে জ্ঞান চক্ষু যখনই খুলে দেবেন তখন একদম ভগবানকে আমি স্পষ্ট দেখতে পাবো। ঠিক আছে? এবং তাহলে আমি এই চোখ দিয়ে কি করবো? সবসময় ভগবানকে দর্শন করবো। কান দিয়ে কি করবো? সবসময় হরিনাম শ্রবণ করবো। নাক দিয়ে কি করবো? ভগবানের চরণের যে পুষ্প, চন্দন চর্চিত পুষ্প, সেই চন্দন চর্চিত পুষ্প, ভগবানের চরণের পুষ্প, তার ঘ্রাণ গ্রহণ করবো। আমি মুখ দিয়ে কি করবো? সবসময় হরিকথা, কৃষ্ণ কথা বলবো। আর কি করবো? জিহ্বা দ্বারা ভগবানকে নিবেদিত যে প্রসাদ তার স্বাদ গ্রহণ করবো, তাই না? আর কি? চর্ম দ্বারা যদি সর্বত্র ভগবান থাকে, তখন আমি যেখানে স্পর্শ করছি না কেন সর্বত্র ভগবানকে স্পর্শ করছে। এইভাবে আমরা বলতে পারি যে আমরা অনর্থ নিবৃত্তির যে প্রথমটা, যে ওটাকে কি বলা হচ্ছে, কাম অর্থাৎ কামনা, তাকে আমি একটা জায়গায় নিয়ে এলাম। তারপরে কি হলো? কাম, ক্রোধ। ক্রোধ তো সাধুদের করা উচিত নয়, কখনো নয়, কিন্তু সাধুদের বলা হয়েছে ক্রোধ করা যেতে পারে। আচ্ছা, করা যেতে পারে। কখন? বলছে ভক্ত বেশি জানে। ভক্তের সাথে যদি কেউ বিদ্বেষ করে, ভগবানের সেবক যে, তার সাথে কেউ যদি শত্রুতা করে, তাহলে অপর কোন ভক্ত তিনি সিংহের মতন গর্জন করতে পারেন। কিন্তু সাধুর রাগ কিন্তু জলের দাগ, এই রেগে গেল এই ঠান্ডা। হ্যাঁ, এই জন্য কখনো কিন্তু এটা করা যাবে না যে ওটা একটা প্রচলিত মিলিটারির মতন সবসময় 440 ভোল্ট, এটা করা যাবে না। ঠিক আছে? দেখবেন অনেক পুলিশ আছে, পুলিশের চাকরি করে, বাড়িতেও পুলিশের মানে সে মেজাজ রাখে, বুঝতে উনি কখনো বাড়িতে সুখী হবেন না, তাই না? আর বৈষ্ণবরা তো সবসময় সুখী। তাহলে সুখী হলে কি? তাকে ক্রোধকে সম্বরণ করতে হয়। বলছে কাম যখন চরিতার্থ না হয় তখন ক্রোধে পরিণত হয়। ক্রোধ পরিণত হলে আমাদের সম্মান হয়, সম্মান হলে বুদ্ধিনাশ হয়, বুদ্ধিনাশ হলে সর্বনাশ হয়। তাই অর্জুনকে ভগবান বললেন, হে অর্জুন, সর্বপ্রথম তুমি কামনাকে দমন করো, এটা কিন্তু বলেছেন, তাই না? আচ্ছা, কারণ কাম কখনো আমাদের পূর্ণাঙ্গতা লাভ করতে পারে না। হ্যাঁ, অগ্নিদেবকে আপনি যদি ঘি দেন 2 মণ, তারপরে আপনি যদি বলেন অগ্নিদেব আর কিছু কি ঘি লাগবে, ও বলবে আরো দাও, আরো দাও, কোনোদিন। তাই কামনা কখনো পূর্ণাঙ্গ হতে পারে না। একমাত্র কৃষ্ণ অর্পণে কামকে নিবেদন করতে হয়।
তাহলে ক্রোধও আমাদের কি করতে হবে, ভক্ত দেশীজনে, ভক্তের সাথে যিনি শত্রুতা করবেন সেখানেই আমাদের ক্রোধটাকে আমাদের প্রদর্শন করতে হবে, তারপরে আমরা। তাহলে কাম, ক্রোধ, লোভ। লোভ কাকে বলে? আজকে আমাদের এই অনলাইনে যারা আর কি এই ভাগবত ক্লাস শ্রবণ করছে, তারা এতক্ষণ ধরে তারা এই শ্রবণ করছে কেন? কারণ আর কিছু না, তাদের হরিকথায় লোভ। তাহলে আমাদের ওই লোভ রাখা উচিত হরিকথায়। হরিকথা, কৃষ্ণ কথা, গৌর কথায় আমাদের লোভ থাকা উচিত। হ্যাঁ, আর কি বলেছে? কাম, ক্রোধ, লোভ, মোহ। দেখবেন বাড়ির পাশে একটা জমি আছে, তো অপেক্ষায় আছে ওই ভদ্রলোক বা ভদ্রমহিলা যে কবে ওই বাড়ির জমি মালিক বিক্রি করবে আর আমরা কিনবো। মোহ। বাড়ির পাশে একটা সুন্দরী মেয়ে দেখে ভাবছে আমার ছেলেটার সাথে যদি ওই মেয়েটার বিয়ে দেয়, মোহ। তদ্রুপ আমাদের একটা মোহ আছে, কি? আমরা কবে গোবিন্দের চরণ লাভ করব, এটা মোহ বলা হচ্ছে। তাহলে কাম, ক্রোধ, লোভ, মোহ, কোন জাগতিক কোন মোহ রাখা যাবে না। আচ্ছা, ঠিক আছে। আর কি? কাম, ক্রোধ, লোভ, মোহ। মদ। মদ মানে, মদ মানে হচ্ছে আমাদের যে প্রচলিত বাজার থেকে যে মদ পান করলে আমরা কি হই, নেশাগ্রস্ত হই, আমরা বিভ্রম হই, বুদ্ধিনাশ হয়। তো সেখানে দাঁড়িয়ে এই মদ আমরা কখনো বাজার থেকে কিনবো না। আমাদের যে সহস্রধার এই মস্তিষ্ক, সেখানে যে সহস্র মানে পদ্ম দল আছে, দল মানে মানে পাপড়ি আছে, তা সেখান থেকে মানে মদ্যরূপ যে মধু, হ্যাঁ, মধুরূপ যে মদ্য, তা কিন্তু আমাদের কি করে, ধীরে ধীরে হৃদদেশে পতিত হয়। সেই পান করতে হবে। হ্যাঁ, করলে আমরা সেখান থেকে একটা আনন্দ পেতে পারি। যারা গোবিন্দ সেবায় পূর্ণাঙ্গ ভাবে যুক্ত, তারা কিন্তু সব সময় আমরা দেখতে পাই যে কি এই মদ পান করে। তাই মাতোয়ারা বলে না, হরি নামে মাতোয়ারা, কৃষ্ণ নামে মাতোয়ারা। এই মাতোয়ারা যদি কেউ হয়, বাইরের থেকে মদ বা এই ধরনের নেশা জাতীয় কিছু খাওয়ার দরকার হয় না, তারা এমনি মাতোয়ারা হয়ে যায়। তাহলে মদ হলো। আর মাৎসর্য, মাৎসর্য মানে পরনিন্দা পরচর্চা। এই পরনিন্দা পরচর্চা কখনো করা যাবে না। আমি যদি আপনার দিকে যদি আঙুল দিয়ে যদি বলি, হ্যাঁ, তাহলে দেখুন আপনার দিকে কটা আঙুল? একটা। আমার দিকে দেখুন তো কটা আঙুল? তিনটে। আর ভগবানের দিকে কটা? একটা। তাহলে দেখেছেন, আপনার একজনের দোষ ধরতে গিয়ে আমার তিনটে দোষ ধরা পড়েছে এবং ভগবানের একটা দোষ ধরেছে, কারণ আপনার মধ্যে পরমাত্মা রয়েছে, ভগবান স্বয়ং রয়েছে, তা তারও দোষ ধরে ফেলেছি। তাহলে আপনার দোষ আমি ধরতে যাবো কেন? কারণ আমার যদি তিনটে দোষ বেরিয়ে যায়, আপনার একটা দোষ ধরতে যে তার সাথে ভগবানের দোষ ধরতে, তাহলে কখনো ভক্তের উচিত নয় পরনিন্দা পরচর্চা করা। তাহলে তাহলে কি করবে? মাৎসর্য, পরনিন্দা পরচর্চা ওটা না করে আত্মসমালোচনা করবে। আমার দ্বারা হলো না, আমার দ্বারা হচ্ছে না, আমার, হে প্রভু কৃপা করবেন, আপনার চরণের দাস রূপে আমাকে আদেশ করবেন, কিভাবে আমি ভক্তি জীবন বেশি করে লাভ করতে পারি। এইভাবে আর কি তারা প্রার্থনা করে, নিজের দোষ কীর্তন করে, অপরের দোষ কীর্তন কখনো করে না। তাহলে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ষড়রিপু, এই ষড়রিপু দমন না করলে কখনোই তিনি ভক্তির যে চতুর্থ মানে স্তর, যে নিবৃত্তি, হ্যাঁ, অনর্থ নিবৃত্তি, এটা কিন্তু পৌঁছাতে পারবে না। এবাদেও 6টা বেগ আছে। হ্যাঁ, বাচ বেগ আছে, হ্যাঁ, বাচ বেগম, মনস্য, ক্রোধ বেগম, তাও মনের বেগ আছে, ক্রোধ বেগ, হ্যাঁ, রাগ সহ্য করতে পারে না অনেকে। হ্যাঁ, জিহ্বা বেগম, মানে এটা খাবো ওটা খাবো এরকম ভাব। উদর বেগ, উদর বেগ মানে ক্ষুধা সহ্য করতে পারে না। আর হচ্ছে উপস্থ বেগ, নারী পুরুষের মেলামেশার যেটা, ওইটা আর কি তারা সহ্য করতে পারে না, তারা ওটা চাই, প্রয়োজন। এই যে 6টা বেগ, এই 6টা বেগ যে দমন করতে পারে, সে পৃথিবীকে শাসন করতে পারে, পৃথিবীর সকল মানুষের হৃদয়ের মধ্যে রাজা হয়ে যায়। তাহলে পৃথিবীর প্রত্যেকটা মানুষের হৃদয়ের যদি শাসনকর্তা হয়ে যায়, তাহলে তিনি রাজা হয়ে যান। তাই আমাদের 6টা বেগও দমন করা উচিত। তাই অনর্থ নিবৃত্তি 4 নম্বর স্তর আমাদের অতিক্রম করতে হবে। এরপরে 5 নম্বরে আছে নিষ্ঠা। নিষ্ঠা কাকে বলে? আজকে আমাকে বলা হলো বৈকাল 6 ঘটিকায় সন্ধ্যা আরতি করার কথা। আচ্ছা, আমি সেই সময় বললাম, আরেকজনকে বলা হয়েছে যে আপনিও সন্ধ্যা আরতি করবেন। তো আমি বললাম, আবার সেই সন্ধ্যা আরতি, আবার সেই
সন্ধ্যা আরতি করতে হবে সেই সন্ধ্যাবেলায়। আবার আরেকজনকে যে বলেছে তখন বেলা 2টো নাগাদ বলছে, হে সূর্যদেব আপনি কৃপা করে অস্ত যান, আর সন্ধ্যা হলেই তো আমি গোবিন্দ সেবায় যেতে পারবো। কি তার মধ্যে নিষ্ঠা এসছে, মনের ঐকান্তিকতা, নিষ্ঠা সহকারে কোনো কাজ করলে তার ফল পাওয়া যায়, তাই না? নিষ্ঠা সহকারে পড়াশোনা করা, তাই না? আমাদের জলজাগতিক নিষ্ঠা সহকারে তুমি ব্যবসা করছো, ভালো করে ব্যবসা করো, তাই না? তাহলে যা কিছু করতে হয় যেমন নিষ্ঠা ভাবে করতে হয়, ভক্তি যোগেও এই নিষ্ঠা সহকারে এই সেবা করতে হবে, নিষ্ঠা সহকারে। এই নিষ্ঠা সহকারে সেবা করলে কি হবে? নিষ্ঠা সহকারে সেবা করলে তারপরে হচ্ছে আসক্তি আসবে, নিষ্ঠার পরে আসবে রুচি, নিষ্ঠার পরে আসবে কি রুচি, নিষ্ঠার পরে রুচি যখন আসবে তখন কেমন এই ব্যাপারটা একটু ভালো করে বুঝবেন। আমি নিষ্ঠা সহকারে কাজ করছি কিন্তু রুচি আসছে না, ঠিক কাজটা করতে ইচ্ছা করছে না, এরকম হয় না? অনেক সময় অনেক কাজে করছি কিন্তু ইচ্ছা হচ্ছে না। এই ব্যাপারটায় একটা উদাহরণ দিলে বোঝা যাবে। একজন কবিরাজ যার কামলা হয়েছে, মানে জন্ডিস হয়েছে, লিভার জন্ডিস হয়েছে, তিনি তাকে বলেছে যে তুমি তাল মিস্ত্রি চুষতে বল। এবার তাল মিস্ত্রি যখন চুষতে বলেছে তখন সে নিষ্ঠা সহকারে তাল মিস্ত্রি চুষছে, কিন্তু বলছে কবিরাজ মশাই এই তাল মিস্ত্রি কষ লাগছে। তাল মিস্ত্রি আদৌ কষ না, কিন্তু ওই জন্ডিস আছে, মায়াবদ্ধ জীব। তো তাহলে আমাদের এই মায়াবদ্ধ জীবের এক ধরনের জন্ডিস আছে, গোবিন্দ সেবায় আমাদের ঠিক মতো নিষ্ঠা আসে না। তো তবু নিষ্ঠা সহকারে ওটা চুষছে, করতে 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 একটা সময় ওর রুচি এসে গেছে, অর্থাৎ ওটা কেমন লাগছে? নিষ্ঠতা লাগছে। তদ্রুপ আমাদের যখন করতে 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 অভ্যাস হয়ে যায় তখন ভোর 3টের সময় উঠতে কোনো কষ্ট হয় না, আমাদের আর কি 16 মালা জপ করতে কোনো কষ্ট হয় না। এইভাবে আমরা আর কি রুচি আমরা লাভ করতে পারি, নিষ্ঠার পরে রুচি। এই রুচির পরে আসে আসক্তি। আসক্তি কাকে বলে? আসক্তি মানে হচ্ছে, যেমন দেখবেন যারা মদ মাতাল গাঁজা সেবন করেন, তারা দেখবেন ঠিক তাদের যে সময়টা, ওই সময় তারা আর বাইরে থাকতে পারে না, তারা ওই সময় নেশা গ্রহণ করতেই হয়। আসক্তি এসে গেছে, ওই সময় ওটা তার প্রয়োজন। একবার আমি ছোটবেলায় আমার গৃহটা একটা রেল স্টেশনের পাশে, তো হঠাৎ এক মাতাজিকে দেখতে পাচ্ছি খালি ঝুড়ি নিয়ে ছুটছে। আমি সেই মাতাজিকে জিজ্ঞাসা করছি, দিদি আপনার তো আজকে কোনো মাল নেই, ও কাঁচামালের বিজনেস করতো, তা আপনি ছুটছেন কেন? বলছে ভাই আমি আর কি আসলে মানে প্রতিদিন যাই তো অভ্যাস, আজকে কালকে আমি কোনো হাটে মাল পাইনি তাই খালি ঝুড়ি নিয়ে ছুটছি, অভ্যাসে যাচ্ছে। এই যে অভ্যাস, আসক্তি, এই আসক্তি যারা গোবিন্দ সেবায় যুক্ত হয়ে যায় তখন গভীর থেকে গভীরতর ভাবে এই আসক্তি তার এসে যায়। এই আসক্তি আসলে অনেক সময় মনে হতে পারে মাতাল, হতে পারে যে পাগল। এই পাগল বা মাতাল বা নেশাগ্রস্ত আর যিনি হচ্ছেন গোবিন্দ সেবার সাথে যুক্ত, এই তিনজনকে দেখতে খানিকটা একরকম কিন্তু পার্থক্য আছে, নিশ্চয়ই বোঝা যায়। শুদ্ধাচারী যারা, তাদের ভক্তির জন্য যে আসক্তি, সে আসক্তির মধ্যে একটা আলাদা বিষয় আসে। এরপরে আসে অষ্টম স্তর হচ্ছে ভাব। রাধারানীর অষ্টসাত্ত্বিক ভাব ছিল, কখনো মানে কান্না করতো, কখনো হাসতো, কখনো দাঁড়িয়ে একদম মানে ঘর্ম বেরিয়ে যাচ্ছে, কখনো কম্পন হচ্ছে, কখনো বেপথু হচ্ছে, কখনো কখনো বেসরু মানে অর্থাৎ গলার স্বর মানে ভেঙে যাচ্ছে, ভঙ্গ স্বর হচ্ছে। এইভাবে রাধারানীর অষ্টসাত্ত্বিক ভাব আসত। এইরকমও যারা কৃষ্ণ ভক্ত হবেন তারা তাদের অষ্টসাত্ত্বিক ভাব আসবে। এই সময় এতদিন পর্যন্ত কিন্তু ধরা যায়নি, গোপন ব্যক্তি রাখতে পেরেছে, কিন্তু অষ্টসাত্ত্বিক ভাব যখনই আসবে তখন ভক্ত আর লুকাতে পারবে না নিজেকে, সে আর নিজের গণ্ডির মধ্যে রাখতে পারবে না। হরিণের যেমন আর কি কস্তুরী হলে, হ্যাঁ, সে ওই গন্ধে সে পাগল হয়ে চারিদিকে ঘুরে বেড়ায়, আর যারা চোরা কারবারি তারা কিভাবে যে এর সেই শরীরের মধ্যেই কস্তুরী আছে,
তাকে তখন হত্যা করা হয়। কিন্তু কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত যারা, হরিভক্ত যারা, তাদের মধ্যে একবার যদি এই অষ্টাসাত্ত্বিক ভাব আসে, তিনি নিজেকে লুকাতে পারেন না। তখন তার চোখের অশ্রু আসবে, হ্যাঁ, তখন তার বিভিন্ন ধরনের বিকার তৈরি হবে। এটাকে অষ্টসাত্ত্বিক ভাব বলা হচ্ছে বা ভাব। এরপর হচ্ছে কৃষ্ণ প্রেম। আর কৃষ্ণ প্রেম এসে গেলে তার যে কি গতি হতে পারে, একমাত্র শ্রীমতী রাধারানী ছাড়া আর কাউকে দিয়ে পূর্ণাঙ্গ উদাহরণ দেওয়া যাবে না। আর রাধারানীর ভাব এবং অঙ্গকারকে গ্রহণ করে গৌর হরি, গৌর সুন্দর আমার শ্রীকৃষ্ণ চৈতন্য, তিনি কিন্তু সেই কৃষ্ণ প্রেম প্রদর্শন করেছেন, যা দাঁড়ে দাঁড়ে কলিযুগের জীবকে সবাইকে দিয়েছে। তাই আমাদের এই ভক্তির যে 9টি স্তর, এই স্তরটি কিন্তু আমাদের খুবই প্রণিধান যোগ্য। তাই আমাদের কিন্তু পরিকল্পনা করতে হবে যাতে আমরা কোনো কারণেই ভক্তি রাজ্যে আমরা যখন প্রবেশ করব, এই 9টি স্তরকে কোনোভাবে বিকার লাভ করানো যাবে না। একদম শুদ্ধাচারে আমাদের এই ভক্তির স্তর। তাহলে প্রথমটা হচ্ছে শ্রদ্ধাবান, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া শুরু, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, অষ্টসাত্ত্বিক ভাব এবং অবশেষে কৃষ্ণ প্রেম। এই 9টি স্তর অতিক্রম করলেই তার ভক্তি এলো, ভক্তি হলো, এটা বলা যেতে পারে। ধরুন আপনার সঙ্গে আমি যেভাবে কথা বলছি বা আপনি আমার সঙ্গে যেভাবে কথা বলছেন, তো ভগবানের সাথে কি একইভাবে কথাবার্তা বলা যেতে পারে? খুব সুন্দর প্রশ্ন। মাথায় রাখতে হবে যে আমাদের কোন একটি বিষয় আমরা যখন দর্শন করি, বোঝার চেষ্টা করি, তখন আমরা বাস্তবিক পক্ষে তার অন্তর্দৃষ্টিতে না দেখলে তা পূর্ণাঙ্গ দেখা হয় না। আচ্ছা, তো সেখানে দাঁড়িয়ে আমরা যখন ক্লাস 6-এ উঠি, জড়জাগতিক ক্লাসে, তখন জলকে জলের ধর্ম শেখানো হয়। জল উঁচু জায়গা থেকে নিচু জায়গায় যায়, জলের 3টে মানে অবস্থান, একটা কঠিন অবস্থা বরফ, একটা হচ্ছে তরল, একটা হচ্ছে গ্যাসীয়, এরকম ভাবে শেখানো হয়। বায়ুকেও তাই শেখানো হয় এবং বিভিন্ন কঠিন বস্তু সম্পর্কেও শেখানো হয়। কিন্তু যখনই সেই সন্তানটি, সেই ছাত্রটি 7-এ যখন ওঠে, ছাত্রীটি 7-এ ওঠে, তখন কিন্তু তার দেখা যায় যে তাকে কিন্তু অ্যাটমিক স্ট্রাকচার শেখানো হয়, পারমাণবিক গঠন। আর এই পারমাণবিক গঠনে সেই সমস্ত কিছুর মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দেখতে পাই। জলের মধ্যে কি আছে? হাইড্রোজেন, অক্সিজেন, আর তাকে দিয়ে তৈরি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দিয়ে তৈরি। তাই আমাদের এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন যেমন ক্লাস 7-এ উঠলে শিখতে পাই, এই দেওয়ালের মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে, আমাদের এই দেহের মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে, সর্বত্র ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে। তদ্রূপ কেউ যদি পারমার্থিক ভাগবত ক্লাসে যদি কেউ উন্নীত হতে পারে এবং সে যদি শ্রীমন গুরুদেবের কাছে তিনি যদি দীক্ষা গ্রহণ করতে পারেন সদ্গুরুদেবের কাছ থেকে, দীক্ষা গ্রহণ করার সাথে সাথে আমাদের 3য় নয়ন আমাদের উন্মোচিত হয়, আর হলেই ভগবানকে তিনি সাক্ষাৎ করতে পারেন। আচ্ছা, এবং এই সাক্ষাৎটা আমাদের আত্মা সম্পর্কে বলা হয়েছে, ভূতাত্মা, জীবাত্মা, পরমাত্মা। পরমাত্মা মানে ভগবান এখানে রয়েছে। তারপরে আত্মারাম, আত্মারামেশ্বর। তো যখন কেউ এই পরমাত্মাকে জানতে পারে, হ্যাঁ, তখন তিনি কি করেন? তাকে প্রকট করার চেষ্টা করেন। এইবার যখন তিনি ভগবানকে সম্পূর্ণভাবে কাছে পেয়ে যান, একদম আমি আপনার সাথে যেমন কথা বলছি, আপনি আমার সাথে যেমন কথা বলছেন, ঠিক এইভাবে যখন আর কি আমরা ভগবানকে আমরা কাছে পাবো এবং কথা বলবো, হ্যাঁ, তখনই সম্ভব যখন সদ্গুরুদেব আমাকে এই দর্শন প্রদান করবেন। এর আগ পর্যন্ত আমাদের সম্ভব নয়। হ্যাঁ, আপনি বলতে চাইছেন যে সদ্গুরু যদি চান, আমাকে যদি সেই ভাব প্রদান করেন, তবেই আমি একমাত্র ভগবানের সঙ্গে একদম ভগবানের সঙ্গে কথাবার্তা বলা যায়। তার মানে একদম, যেমন আমরা দেখতে পাই গোবিন্দ ঘোষের পুত্র, সে গোপীনাথকে সেবা করতে যে বাবা বলে গেছিল সেবা করতে হবে, দুপুরবেলা সেবা করতে যে আমরা দেখতে পাই পাথরের মূর্তি থেকে আসছে না, তখন তিনি কি করলেন? দরজার ডাসা বের করেছেন, মারবে বলে।
ছোট্ট 5 বছরের শিশু, তার ধারণা বাবার হাতে খায়, মামার হাতে খাবে। এবং অবশেষে যখন আসছে না, তখন ডাসা বের করে, ডাসা বের করার সাথে সাথে তিনি মূর্তিমান হয়েছে, তাই না? প্রহ্লাদ মহারাজকে জিজ্ঞাসা করেছে তার বাবা যে তোমার শ্রীহরি কোথায়, বলেছে সর্বত্র। আর সব সময় ভগবানের তিনি সান্নিধ্য লাভ করেছেন, তার কত বিপদ, তাই না? তো সেখানে দাঁড়িয়ে ভগবানের সাথে সরাসরি কথা বলা যায় সদ্গুরুদেব যদি কৃপা করেন। এইটা হচ্ছে মুখ্যত বিষয়, এবং আমাদের উচিত ভগবানের সাথে এরকম সাক্ষাৎ লাভ করা এবং ভগবানের সেবা করা। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা চেষ্টা করি একটু অন্য ধরনের আলোচনা এবং অন্য ধরনের বিষয় আপনাদের সামনে উপস্থাপনা করতে। তো আজকের বিষয়টি কেমন লাগলো আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমরা আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি পাবো। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আরো একটি নতুন বিষয় নিয়ে আমরা আগামী ভিডিওতে আপনাদের সামনে আসব। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন ভিডিওতে। নমস্কার।